আসসালামু আলাইকুম। আমরা আলাদা মানুষ হতে পারি, কিন্তু আসলে নাগরিক যেই সমস্যাগুলো, এগুলো আসলে আমাদের সবার সমস্যাগুলো একই রকম। আসলে আমরা তো সাধারণ নাগরিক যারা, তারা আমরা রাজনীতি করি না। আ যেমন আজকের বিষয়টা রাজনীতি নিয়েও না, বাট নির্বাচন রিলেটেড কিছু আ কথাবার্তা, যেটা হচ্ছে নাগরিক হিসেবে যেটা আমার মনে হয় একজন সচেতন নাগরিক হিসেবে বিভিন্ন কথা বলা উচিত। বা এটা একটু মানে নোটিস করা উচিত। যেহেতু সামনে নির্বাচন আসতেছে, এক কথায় বলা যায় যে বাংলাদেশে বহু বছর পরই নির্বাচন। তো নির্বাচন যেহেতু আসতেছে, এখন সামনে আমাদের কাছে বিভিন্ন দলের প্রার্থীরা আমাদের কাছে ভোট চাইতে আসবেন, আহ, প্রচারণার জন্য আসবেন। তো এই সময়টা হচ্ছে যে আমরা যারা দেশের নাগরিক আছি, আমরা কিন্তু আমাদের বিভিন্ন সমস্যার কথা ওনাদের কাছেই উপস্থাপন করবো, এবং ওনারাই কিন্তু এক সময় যখন গণতান্ত্রিক সরকার গঠন হবে, এলাকা ভিত্তিক বা জেলা ভিত্তিক যেই নেতারা বা হচ্ছেন যে লিডাররা আছেন, তারাই কিন্তু এই প্রবলেমগুলো সলভ করবেন। তো ওনাদের কাছে আসলে বিষয়গুলো তুলে ধরতে হবে। তো ব্যক্তি হিসেবে আমার কাছে মনে হলো যে আসলে যেহেতু আমাদের সমাজে অনেক ধরনের সমস্যা আছে, এবং সেই সমস্যাগুলো কিন্তু আমরা কোনো একজন ব্যক্তি এককভাবেই সমস্ত সমস্যা তুলে ধরতে পারবো না, বা সমস্ত সমস্যা ফেসও করতেছি না। এক একজন ব্যক্তি এক একজন সেক্টরে আছেন, এবং সমস্ত সেক্টরে হয়তো কিছু ভালো খারাপ দিক আছে। তো সচেতন নাগরিক হিসেবে আপনি যেটা যদি মনে করেন যে আপনার যেই সমস্যাটা ফেস করতেছেন নাগরিক হিসেবে, এবং এটা অনেক মানুষই ফেস করতেছে, সেটার সলিউশন দরকার, তাহলে আপনিও, আমার মনে হয় যে সবারই এই সময়টাই মুখ্যম সময় যেটা নিয়ে হচ্ছে যে কথা বলার। যেহেতু সামনে নির্বাচন, এবং নির্বাচন আসার আগে আমরা দেখছি যে যারা নির্বাচনী প্রচারণা চালায় বিভিন্ন দল এবং ব্যক্তি, যারা প্রার্থীরা থাকে, তারা আসেন প্রচারণা এবং বিভিন্ন কমিটমেন্ট দিয়ে থাকেন নাগরিককে, যে উনি নির্বাচিত হলে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য এটা করার চেষ্টা করবেন। তো সেই সুবাদেই আসলে কিছু কথা বলা। আমার কাছে যেটা প্রবলেম মনে হয়েছে আমার এলাকা ভিত্তিক, সেটা হচ্ছে যেমন এই যে এই রাস্তাটা আপনারা দেখতেছেন, এই রাস্তাটা আসলে অনেক দিন যাবতই এই অবস্থায় পড়ে আছে। মানে শুধু এই রাস্তাটাই না, আমার দেখা মতে বাংলাদেশে কোনো রাস্তা মেরামত অথবা নতুন করে করা অথবা সংস্কারের জন্য যখন সেটা কাটা হয়, সেটা দীর্ঘদিন এই রকমভাবেই পড়ে থাকে। এটা অর্ধেক কাজ করার পরে কেন যেন অনেক দিনের জন্য এটা ফেলে রাখা হয়। এটার আর কোনো মানে মনে হয় গার্জিয়ান নাই এই এই জায়গাটার এই কাজটা সুরাহা করা, শেষ করার মতো। আসলে এলাকা ভিত্তিক যেই লোকজনগুলা থাকে, তাদের অনেক দুর্ভোগ পোহাইতে হয় এই রাস্তার কারণে। কারণ রাস্তাটা প্রতিদিনই মানুষের ব্যবহার করতে হয়, সেটা যেমন বড়দের তেমন হচ্ছে যে ছোট বাচ্চাদের হচ্ছে যে স্কুলে আসা যাওয়া, তারপরে হচ্ছে যারা বয়স্ক মানুষ আছেন তারা একটু বাইরে হাঁটতে যাওয়া, বা বাইরের জায়গাটা এত নোংরা হয়ে থাকে। আর বর্ষাকাল সামনে, যেহেতু শীত প্রায় শেষের দিকে, সামনে বর্ষাকাল আসবে, এই রাস্তা যদি এরকম থাকে তাহলে সেটা কি একটা অবস্থা হবে? বিষয়টা এই রাস্তাটা নিয়ে যে তা না, বাংলাদেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রাস্তাগুলো এরকম হয়। তো আমার কাছে মনে হয় যে একটা নিয়ম নীতি হওয়া উচিত রাস্তার জন্য এরকম, যে কোনো রাস্তা মেরামত অথবা সংস্কার বা নতুন করে করার জন্য যতটুকু আহ, কাজ ধরলে যে 3 মাসের ভেতরে, 90 দিনের ভেতরে ওই কাজটুকু সম্পূর্ণ কমপ্লিট করা যাবে, অতটুকু কাজে ধরা হোক। কারণ রাস্তাটা এটা সবারই ব্যবহার করতে হয়, এটা ছাড়া অনেকেরই অনেক ধরনের সমস্যা হয়, এবং এটা জনদুর্ভোগের একটা চরম মানে দুর্ভোগের একটা সৃষ্টি করে থাকে। তো যারা মনে করেন যে আসলে বিষয়টা যৌক্তিক, তারা আপনারাও এই ভিডিওটা শেয়ার করবেন, যেন পাবলিকেলি মানে একটা সচেতনতা সৃষ্টি হয়। ভিডিওটা রেডি করার মানে উদ্দেশ্যই হচ্ছে কিন্তু একটা সচেতনতামূলক একটা ভিডিও, যাতে আপনিও আপনার জায়গা থেকে কি কি সমস্যা ফেস করতেছেন, সেটা হতে পারে আপনার ব্যবসায়িক হতে পারে, বা আপনার এরিয়া ভিত্তিক হতে পারে, বিদ্যুৎ হইতে পারে, জ্বালানি সংকট সমস্যা হইতে পারে, অনেক ধরনের সমস্যা আছে ব্যক্তি জীবনে বা নাগরিক পর্যায়ে। সেই সমস্যাগুলো তুলে ধরবেন এইভাবে, যেন হচ্ছে যে আমরা একটা ভালো সার্ভিস যেন সরকার থেকে পেয়ে থাকি। এটা যেই নির্বাচিত হোক বা যারাই হোক, সেটা আমাদের বিষয় না। আমাদের বিষয় হচ্ছে যে দেশটা যেন সুন্দরভাবে চলে, আমাদের সমাজটা যেন সুন্দর থাকে, আমাদের জীবনযাত্রার মান যেন উন্নয়ন হয়, উন্নতির দিকে যায়। যেহেতু সবাই মিনিমাম মানে লাখ সাবান যেহেতু ফকিরও ইউজ করে, হ্যাঁ, সেই ক্ষেত্রে তিনিও কিন্তু এটা কেনার জন্য ভ্যাট ট্যাক্স পে করে। ঠিক আছে? তো নাগরিক সুবিধা সবারই প্রয়োজন আছে। তো একটা নির্দিষ্ট সময়সীমা সেটা হওয়া উচিত, এবং সহনশীল হওয়া উচিত। তো আসলে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে না, সামাজিক উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধির জন্য কিন্তু আসলে ভিডিওটা বানানো। তো যার যার ভালো লাগছে তারা শেয়ার করবেন, এবং নিজ দায়িত্বে এইরকম সমস্যাগুলো তুলে ধরবেন, যেন এগুলো সলিউশন চলে আসে। ধন্যবাদ সবাইকে।